সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের সাথে আছি আমি ডাক্তার আকরাম হোসেন। তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি রোগের বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে যে রোগটির বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব, রোগটি হলো হাসি। দেখা যায় যে এই হাসি রোগটি কিন্তু যতটা সহজ ততটাই কঠিন। আমাদের দেখা যায় অনেক ব্যক্তি হয় কি প্রচুর পরিমাণে হঠাৎ হাসি লাগতেছে। এই হাসির কারণে কিন্তু অত্যন্ত কষ্ট হয়। এটি অত্যন্ত কষ্টদায়ক একটি রোগ। দেখা যায় যে এই হাসি দেওয়ার কারণে অনেকের হয় কি প্রস্রাব পায়খানা পর্যন্ত বাইর হয়ে যায় এই হাসির কারণে। দেখা যায় যে বারবার হাসির কারণে অনেকের কি হয় দম বন্ধ হয়ে আসে। হাসির কারণে সেই ব্যক্তির নাক মুখ দিয়ে সর্দি লালা ইত্যাদি বাইর হয়ে আসে এবং দেখা যায় এই হাসির কারণে চোখ প্রচুর পরিমাণে লাল হয়ে যায়, বলতে পারেন যে রক্ত জমে গেছে ইত্যাদি। দেখা যায় যে এই হাসির কারণে মানুষ দুর্বল হয়ে পড়ে। আপনারা বলতে পারেন যে এটি কি জন্য হয়? আসলে এটি অনেক রোগের কারণে এটি হয়ে থাকে, বিশেষ করে ফুসফুসের পীড়ার কারণে, নাকের পলিপাসের কারণে এবং দেখা যায় চর্মরোগের কারণে ইত্যাদি আরো বহু কারণে এই রোগটি হয়। তো এই রোগটি হওয়ার কারণে দেখা যায় যে অনেক ব্যক্তি আছে যারা রাতের বেলায় দেখা যায় প্রচুর পরিমাণে হাসি লাগে। অনেকেই যখন নামাজ পড়তে যায় তখন দেখা যায় যে প্রচুর পরিমাণে হাসি লাগে, মানে নামাজের সময় তাদের প্রচুর পরিমাণে হাসি লাগে। এবং দেখা যায় এটি তো বিভিন্ন রকম জিনিস খেলে, অ্যালার্জির জিনিস খেলেও অনেকের কি হয় এই হাসি লাগে। তো এই হাসি থেকে সমাধান কি? আর এটি মূলত বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন দেখা যায়, আসলে আমরা জানি যে একটি রোগ যদি কারোর হয় তাহলে সেই রোগ কিন্তু বংশগতভাবে চলে যায়। আবার দেখা যায় একটি রোগ কিভাবে আসে, আপনার একজনের সাথে মিশলে তার যে সমস্যা থাকে সেটি আসে। এটি বিভিন্ন কারণে হতে পারে। তো এর সমাধান কি? হোমিওপ্যাথিতে বেশ কিছু মেডিসিন আছে যেটি দ্বারা এই রোগটি 100% সমাধান করা সম্ভব। তো কি কি মেডিসিন আছে আমরা একটু জেনে নেই। আসলে লক্ষণের উপরেই হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে হয়। তো বেশ কিছু মেডিসিন আছে, যেমন 1 নম্বরে আছে এলিয়াম সেপা। আপনি বলতে পারেন, আমি বলবো যে যদি কারোর দেখা যায় রাতের বেলা হাঁচি হচ্ছে, দিনের বেলা হাঁচি হচ্ছে, বিভিন্ন সময়ে হাঁচি হচ্ছে, সেই এলিয়াম সেপা ব্যবহার করতে পারে। দেখা যায় যে নাক দিয়ে সর্দি সিরাপ যদি পড়ে, হাসির কারণে নাসিকা বা ইত্যাদি, চোখ নাক লাল হয়ে যায় ইত্যাদি, বহু রকম কারণে মূলত এই এলিয়াম সেপা খেলেই আপনার হাসি কিন্তু সেরে যাবে। এছাড়া আরো বেশি কিছু ওষুধ আছে। 1 নম্বরে এলিয়াম সেপা, 2 নম্বরে হলো আর্সেনিক্যাল। এই মেডিসিনটি আপনার দেখা যায় ঠান্ডা ইত্যাদি বিভিন্ন কারণে এটি হতে পারে। সেক্ষেত্রে এই 2য় নম্বরে আছে এই মেডিসিনটি। এবং আপনার 3য় নম্বরে যে মেডিসিনটি আছে সেটি হলো ইউফেরিশিয়া। এই ইউফেরিশিয়া মেডিসিনটি আপনার দেখা যায় যে বেশ কিছু কারণে হয়, যেমন শীতের সময় রাত্রে বৃদ্ধি পায় এবং হাসির ধুমুকে আপনার কি হয় জ্বালা বাইর হয়ে, মানে জ্বালা করে গা হাত পা ইত্যাদি। দেখা যায় যে বহু রকম সমস্যা দেখা যায় জ্বালা করার মতো। তো সেক্ষেত্রে এই ওষুধটি খুবই উপকারী। এছাড়া আরো বেশ কিছু ওষুধ আছে, যেমন আর্সেনিক আয়োড, আপনার থুজা আছে। দেখা যায় যে থুজা তো দেখা যায় বংশগত কারণে রোগ হলে ওটি খেতে হয়। তো থুজা আছে, কালি আয়োড আছে, আপনার মার্কসল আছে, ন্যাট্টামিওর আছে, ন্যাট্টামার্স আছে। তো দেখা যায় এই বেশ কিছু মেডিসিন গুলোর মাধ্যমে আপনার এই যে হাঁচির সমস্যা একেবারেই সমাধান করা সম্ভব। তো আমার একটা কথা বলি, আমি তো হলো ওষুধ দিয়ে থাকি, কিন্তু আমার একটা সময় ছিল দেখা যায় যে নামাজ পড়ার সময়, তারপরে আমি যখন রাতে ঘুমাই বা এই ঠান্ডা শীত ইত্যাদি বহু সময় আমার প্রচুর পরিমাণে হাসি লাগতো।
তা হাসি লাগার কারণে দেখা যায় যে এক সময় শ্বাসকষ্টের মতো ভাব চলে আসতো, চোখ মুখ সব লাল হয়ে যেত। তো সেক্ষেত্রে এই এই যে এলিয়াম সেপা এই মেডিসিনটি আমি মাত্র 3 দিন খেয়েছিলাম। তাও আসলে দেখা যায় হোমিওপ্যাথিক মেডিসিন সবাই ঠিক মতো খেতে চায় না। তো আমি 3 দিন বেশ কিছু কারণে খেয়েছিলাম, খাওয়ার পরে আমার এই হাঁচির সমস্যা একেবারেই সমাধান হয়ে গেছে। আর দেখা যায় মাঝে মাঝে বিভিন্ন কারণে আর্সেনিকও খাওয়া হতো, যেমন আপনার দেখা যায় যে চুলকানির বিষয়ের জন্য। তো এই দুইটার কারণে আপনার এই হাঁচির সমস্যা একেবারেই সমাধান হয়ে গেছে। তো আজকের ভিডিওটি ছিল হাঁচির সমস্যার বিষয় নিয়ে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর যদি আপনাদের যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন থাকে বা আপনাদের যদি কোনো ওষুধ প্রয়োজন হয়, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সকল জায়গাতে ওষুধ পাঠিয়ে থাকি। আর দেখা যায় অনেকের অনেক সমস্যা আছে, যে সেই সমস্যার চিকিৎসা অনেকেই নিয়েছেন কিন্তু কোনো উপকার পান নাই, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।